মাছটা সম্পূর্ণ ভাজা হয়েছে, এখন এক এক করে উঠাইয়া নিচ্ছি। সবগুলো মাছ উঠাইয়া নিলাম। এখন পেঁয়াজটাকে একটু ভাজা নিব। পেঁয়াজটা ভাজা শেষ, এখন সম্পূর্ণ মশলাটুকু দিয়ে দিব। মাখিয়ে রাখা সম্পূর্ণ মশলাগুলো এখন বসিয়ে দিলাম। এভাবে মাখিয়ে রাখলে মশলাটা একটু বেশি মজা হয়। তার জন্য আমি কি করি, রসুন, আদা, পেঁয়াজ সম্পূর্ণ দিয়ে একটু আগের থেকে লবণ টবণ দিয়ে মাখিয়ে রাখি। ঢাকনাটা দিয়ে দিছি একটু ভালো করে মশলাটা কষানোর জন্যে। মশলাটা হয়ে গেছে, এখন বেগুন আলু কাটা আছে এগুলো দিয়ে দিব। এই আলু বেগুন কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। একটু লাড়িয়ে ঢাকনা দিয়ে দেব। ভালোভাবে কষানো হয়ে গেছে, এখন দিয়ে দেব পানিটুকু। এখন আবার মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। সবগুলো মাছ দিয়ে জালটাকে বাড়িয়ে দিছি। ভালো করে বলক আসলে আবার কমিয়ে দিব। বলক এসেছে, এখন জালটাকে কমিয়ে দিব। আলহামদুলিল্লাহ, রান্নাটা শেষ। যেমনভাবে রান্না করতে চেয়েছি ঠিক তেমনটাই হয়েছে। যদি কারো ভালো লাগে সাপোর্ট করবেন ইনশাআল্লাহ। আর যদি কারো সাপোর্ট লাগে একটি কমেন্ট করে যাবেন, ব্যাক পাবেন ইনশাআল্লাহ।